ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন শেষ হয়েছে ৫ দিন আগে, কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে প্রচারণা সামগ্রী অপসারণের নিয়ম থাকলেও শেরপুরে তার বাস্তবায়ন দেখা যায়নি। জেলার বিভিন্ন সড়ক, মোড় ও সরকারি বেসরকারি স্থাপনায় এখনও ঝুলছে প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। অপচনশীল পিভিসি, রেক্সিন ও প্লাস্টিকের এসব সামগ্রী শুধু দৃষ্টিকটু নয়, পরিবেশের জন্য হুমকি হয়ে উঠেছে। শহরের সৌন্দর্য নষ্টের পাশাপাশি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হলেও নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ। শেরপুরের ২টি আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে প্রচার সামগ্রী অপসারণে কারো তৎপরতা চোখে পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত সময়ের মধ্যে এসব জঞ্জাল সরিয়ে শহরকে পরিচ্ছন্ন করার দাবি জানিয়েছে পৌরবাসী। পোস্টারগুলা এই দিয়ে খুব খারাপ দেখা যাচ্ছে, এগুলো মনে তুলে নিলে সবচেয়ে ভালো হতো। যে প্রার্থীগুলা যে পোস্টারগুলো আছে এগুলো মনে সরাই দিলে সবচেয়ে ভালো হতো। নির্বাচন পরবর্তী সময়ে নকলা পৌরসভায় নির্বাচনের কাজে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন, সরঞ্জামাদি দিয়ে নকলা পৌরসভায় অনেক ধরনের সমস্যা হচ্ছে নাগরিকদের। এই জঞ্জালগুলা, ফেস্টুনগুলা সরিয়ে নেওয়ার জন্য যারা নির্বাচন করেছেন তাদের প্রতি উদারতা আহ্বান জানাবো। এদিকে প্রার্থীদের বারবার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তারা না সরালে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন যে নির্বাচনী আচরণ বিধি ১৯-এ আছে যে ভোট গ্রহণ সমাপ্তির ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনী এলাকায় ব্যবহৃত নিজ নিজ প্রচার সামগ্রী প্রার্থী নিজ দায়িত্বে অপসারণ করবেন। তো এটা আমরা নির্বাচনের আগে যে নির্বাচনী আচরণ বিধির প্রার্থীদের সাথে ২ বার বসেছিলাম আমরা, এবং আপনারা সকলেই উপস্থিত ছিলেন যে নির্বাচনী আচরণ ইশতেহার ঘোষণা দিন। সেদিনও আমাদের যে সহকারী কমিশনার ভূমি আছে শেরপুর সদরে, উনিও সম্পূর্ণ নির্বাচনী আচরণ বিধি এটা ওখানে পড়ে শুনিয়েছিলেন, সেখানে এটা বলা আছে। তো সে মোতাবেক আমরা তো প্রার্থীদেরকে জানিয়েছি এবং নিজেরাই সরিয়ে ফেলার কথা। তারপরে যদি কোথাও থাকে সেক্ষেত্রে আমাদের স্থানীয় সরকার তাদের উদ্যোগে আমরা খুব দ্রুত